হনুমতে নমঃ। ওং রামদূতায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 আগস্ট 2026 এবং বাংলার 18ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন হনুমানজিকে এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:22 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10:52 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:25 ও 5 সেকেন্ড থেকে সকাল 9:18 ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:53 ও 53 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি নতুন সম্ভাবনা, বিচক্ষণ সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসের এক অনন্য সমন্বয় নিয়ে উপস্থিত হয়েছে। কুম্ভ রাশির অধিপতি শনি, আর আজ শনির অবস্থান আপনাকে ধৈর্য, দায়িত্ববোধ এবং বাস্তব চিন্তা ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জ্ঞান, সৌভাগ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে শক্তিশালী করে তুলবে। চন্দ্রের বর্তমান গতি মানসিক ওঠানামা তৈরি করলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকবে। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তাড়াহুড়ো না করে পরিকল্পনা অনুযায়ী এগোলে বহুদিনের আটকে থাকা কাজেও অগ্রগতি আসতে পারে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। সকালে কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, বার্তা বা খবর আপনার দিনের পরিকল্পনা বদলে দিতে পারে। আজ এমন একজন মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যিনি ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসায় ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। তাই নতুন পরিচয়কে গুরুত্ব দিন এবং অকারণে কাউকে অবহেলা করবেন না। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। অফিসে আপনার দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে আপনি পরিশ্রম করছেন সেটি আজ প্রশংসিত হতে পারে। কোনো নতুন দায়িত্ব বা নেতৃত্বের গুণও পেতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। আপনার কোনো কথা ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, তাই
সংযত ভাষায় কথা বলবেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ ইন্টারভিউ বা আবেদন সংক্রান্ত ইতিবাচক খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, প্রযুক্তি বা পরিষেবা খাতে যুক্ত তাদের জন্য লাভের সম্ভাবনা বেশি। আজ আটকে থাকা পাওনা অর্থ হাতে আসতে পারে। দীর্ঘদিনের কোনো আর্থিক সমস্যার সমাধানের পথও খুলে যেতে পারে। তবে বড় বিনিয়োগের আগে সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। অপরিচিত ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ অতিরিক্ত কাজ বা পার্ট টাইম আয়ের সুযোগ দিতে পারেন। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে বড় আর্থিক নিরাপত্তা তৈরি হবে। পারিবারিক জীবনে আজ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক আলোচনা সম্পর্ককে আরও গভীর করবে। বাবা মায়ের আশীর্বাদ এবং পরামর্শ আজ আপনার জন্য বিশেষভাবে শুভ হতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। পরিবারের ছোট সদস্যদের সাফল্যে আনন্দ পাবেন। প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে, তাই তাদের যত্ন নেবেন। বিবাহিতদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জীবনসঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও মজবুত হবে। যদি কিছুদিন ধরে দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলতে থাকে তাহলে আজ তা মিটিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ রয়েছে। অহংকার বা জেদ না দেখিয়ে খোলামেলা আলোচনা করবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বন্ধু বা কর্মক্ষেত্রের পরিচিত কারো মাধ্যমে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়েও সহজে বুঝতে পারবেন। উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগ পেতে পারেন। আজ শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। অলসতা ত্যাগ করে নিয়মিত পড়াশোনা করলে ভালো ফল মিলবে। আজ স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, ঘাড় বা কোমরে ব্যথা এবং মানসিক চাপ অনুভূত হতে পারে। দীর্ঘক্ষণ একটানা কাজ না করে মাঝে মধ্যে বিশ্রাম নেবেন। পর্যাপ্ত জলপান করবেন। নিয়মিত সময়ে খাবার খান। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলবেন। যারা ডায়াবেটিস, রক্তচাপ বা জয়েন্টের সমস্যায় ভুগছেন তারা ওষুধ এবং খাদ্যাভ্যাসে অবহেলা করবেন না। হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ এবং ধ্যান আজ আপনার শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করবে। আজ অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সার, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষক, লেখক বা শিল্পীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে, তবে বিলাসবহুল খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা তৈরি করলে উপকার পাবেন। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন পরিচিতদের মাধ্যমে ভবিষ্যতের জন্য লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। আপনার ব্যবহার এবং বুদ্ধিমত্তা অনেককে আকৃষ্ট করবে, তবে অন্যের সমালোচনা বা ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাত্রা শুভ হলেও প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকবেন। ভ্রমণের সময় নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি হতে পারে। বন্ধুগণ, জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। সম্পত্তি কেনাবেচার আলোচনা এগোবে, তবে আইনি নথি ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। আজ শনির প্রভাবে আপনি দায়িত্বশীল এবং বাস্তববাদী থাকবেন। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে শক্তিশালী করে তুলবে এবং জ্ঞান বৃদ্ধি করবে। চন্দ্রের প্রভাবে আবেগ কিছুটা বাড়লেও তা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে দেবেন না। বিকেলের পর পরিস্থিতি আরও অনুকূলে আসবে। বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় ধর্মীয় কাজ, ধ্যান বা প্রার্থনায় মন দিলে মানসিক শান্তি ফিরে আসবে। আজ নতুন পরিকল্পনা তৈরি করবেন এবং অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবেন।
অর্থ ব্যয়ের আগে হিসাব করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। অফিসে বা ব্যবসায় কাউকে অকারণে সন্দেহ করবেন না। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং গাঢ় নীল আকাশী, শুভ সংখ্যা 8 এবং 11, শুভ দিক পশ্চিম এবং উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।